আমাদের দেখা যায় যে ফোনে একটা সমস্যা হয়। আমরা কিছু ছবি বা কিছু ডকুমেন্ট বা কিছু ভিডিও ডিলিট করে দিই। তারপরে সেই ডিলিট করে দেওয়ার পরে আবার আমাদের সেই ফোনের ফটোটা, সেই ভিডিওটা বা সেই ডকুমেন্টসটা দরকার হয়ে পড়ে। তা এটা আমরা অনেকেই আর খুঁজে পাই না, বা কিভাবে সেটাকে আবার পাবো, সেই ডিলিটেড ফটোটাকে আবার আমরা কিভাবে ফোনে আনতে পারবো, সেই জিনিসটা আমরা অনেকেই জানি না। তো আমার কাছে অনেকেই প্রায়শই আসেন, যারা বলেন যে তাদের ফটোগুলো ডিলিট হয়ে গেছে কোনো কারণে, হাত লেগে বা ইচ্ছাকৃতভাবেই ডিলিট করা হয়েছে। তা সেই ফটোগুলো, সেই ভিডিওগুলো বা সেই ডকুমেন্টস গুলো আপনি কিভাবে পাবেন, সেই এটাই আমি আজকে দেখাবো। চলুন আমার স্ক্রিনে, আমি স্ক্রিনটা শেয়ার করছি যে কিভাবে আপনারা এইগুলোকে আবার পুনরায় ফিরে পাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেভ করে রেখে দেবেন, আর আমাকে একটা লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের কাছে প্রত্যেক দিন আনতে পারি। আচ্ছা, এর জন্য প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা কি, চলুন প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব, সার্চ অপশানে লিখব ডিক্স ডিগার, DISK, ডিক্স ডিগার। এই দেখুন, আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাই জন্য ডিক্স ডিগার যে অ্যাপসটা আছে তার পাশে কি অপশন দেখাচ্ছে না, একটা ওপেন অপশন দেখাচ্ছে। দেখুন তার পাশে কি দেখাচ্ছে না, একটা ওপেন অপশন দেখাচ্ছে। তা আমি কি করলাম, আপনাদেরও ইনস্টল হয়ে যাওয়ার পরে এই ওপেন অপশনটা দেখাবে, আপনারা ওপেন ক্লিক করলেন। এখানে কিছু আম, যেহেতু পেড অ্যাপস, সেই ক্ষেত্রে আপনাকে কিছু হয়তো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারে। আপনি কি করলেন, এটাকে ক্রস করে দিলেন। ক্রস করে দেওয়ার পরে আপনি, যে এটা আমার প্রিভিয়াস ফাইল ছিল বলে, দেখুন এই তিনটে অপশন আপনাকে দেখাবে। একটা দেখাবে হচ্ছে সার্চ ফর লস্ট ফটোস, একটা ফটোর জন্য দেখাবে। দ্বিতীয়টা কি দেখাবে, আবার আপনাকে সার্চ ফর লস্ট ভিডিও, সেই অপশনটা দেখাবে। আরেকটা অপশন যেটা দেখাবে আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে সার্চ ফর দ্য ফাইলস, আদার ফাইলস, সার্চ ফর আদার্স ফাইলস। এই দেখুন, সার্চ ফর আদার্স ফাইল। তাহলে আমরা বেশিরভাগটাই জানি যে আমরা ফটোটাই আমরা বেশিরভাগ লস্ট করে ফেলি। সেই ফটোটা যদি আমাদের রিকভারিতে আনতে হয়, তাহলে আমরা কি করলাম, এই সার্চ ফর লস্ট ফটোসে ক্লিক করব। এই সার্চ ফর মানে লস্ট ফটোতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো, এবার ফটোগুলো অটোমেটিকলি আপনার আসতে থাকছে। তা আমি কি করলাম, একটু স্টপ করে দিলাম, না হলে অনেক বড় ফাইল তো, এটা নামতে অনেক সময় লাগবে। দেখুন আমার কাছে কিছু ফটো এসে গেল, রিকভারি ফটো। এবার আমার যেটা মনে হবে যে ডিলিট হয়ে গেছে, সেইটাকে আমরা কি করলাম না, ক্লিক করলাম। এক বা একাধিক ফটোকে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে আমি কি করব, এই রিকভার বাটনটা টিপব। এই রিকভার বাটনটা টেপার পরে আমাকে কি চাওয়া হবে না, আমাকে চাওয়া হবে যে এই ফটোটা আমি কোথায় ডাউনলোড করতে চাই, সেভ করতে চাই। তা সেক্ষেত্রে দেখা যাবে গুগল ড্রাইভে চাইছে, আপনাদের কাস্টমস ফাইলস মানে আমার ফোনের ভেতরে চাইছে, বা FTP সার্ভারে চাইছে। তো আমি জেনারেলি এই ফাইলগুলোকে নিতে চাই আমার ফোনে। সেই জন্য আমি কি করলাম, সেভ দ্য ফাইলস টু দ্য কাস্টমস লোকেশন টু ইয়োর ডিভাইস। এই দেখুন আমি কি কোন জায়গাটা যাচ্ছি, আমি এই অপশনটাকে চুজ করে নিলাম। এই অপশনটাকে চুজ করে নেওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করলাম। করার পরে আপনারা কোথায় যাবেন, ফার্স্ট এই ফেজটা দেখাবে না, যেই খুলবেন তখন দেখাবে আপনাকে এইরকম একটা ফেজ, ইন্টারফেস দেখাবে। তো ইন্টারফেস থেকে আপনি চলে যাবেন DCIM এই অপশনটাতে গিয়ে ইউজ দিস ফোল্ডার, দেখুন নিচে লেখা আছে ইউজ দিস ফোল্ডার, এই ইউজ দিস ফোল্ডার করে আপনি অ্যালাউ করে দেবেন। যেই অ্যালাউ করলেন তখন ও একটা নোটিফিকেশন দেখাবে, যেহেতু এটা পেড ভার্সন রয়েছে সেক্ষেত্রে ও দেখাবে যে আপগ্রেড টু প্রো। আপনি আপগ্রেড টু প্রো করার কোনো দরকার নেই, আপনি নো থ্যাঙ্কস বলে লিখে দিলেন। নো থ্যাঙ্কস বলে লিখে দেওয়ার পরে তাহলে আপনার কি হলো না, এবার আপনি ব্যাক করুন। তার মানে আপনার ফটোটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আবার একটা কি দেখাচ্ছে
না, যেহেতু আমি বারবার বলছি এটা পেড অ্যাপ, বিভিন্ন ইন্টারফেসে আসার সময় সে আপনাকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে থাকবে। অ্যাডভার্টাইজমেন্টটা চলার পরে এটাকে ক্রস করে দিলেন। এবার কি করলেন না, আর ইউ শিওর ওয়ান্ট টু এক্সিট দ্য কারেন্ট স্ক্যাট, এক্সিট করে গেলেন। এবার আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে আপনার গ্যালারিতে চলে যেতে হবে, যে ফটোটা ঠিক মতো আপনার রিকভারি হলো কিনা দেখার জন্য কি করতে হবে, আপনাকে আপনার গ্যালারিতে যেতে হবে। তা আপনি কোথায় গেলেন না, আমরা গ্যালারিতে গেলাম। এই গ্যালারিতে দেখুন যে রিসেন্ট, এই যে আমি কি করেছিলাম, এই দেখুন এই ফটোটাকে আমি রিকভারিতে ফেলেছিলাম। দেখুন এই ফটোটা অটোমেটিকলি রিকভারিতে এসে গেছে। তো এই রকম ভাবে দেখুন এই ফটোটাকে আমি রিকভারিতে ফেলেছিলাম, দেখুন এই ফটোটা রিকভারিতে এসে গেছে। তাহলে এই রকম ভাবে আমরা কি করতে পারি না, বিভিন্ন পুরনো ফটো হোক, এবার ভিডিও ফাইলকে আপনি যদি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে ভিডিও গুলো নেমে যাবে। তো ভিডিও থেকে যে ভিডিওটা আপনি হারিয়ে ফেলেছিলেন বা আপনি ডিলিট করে দিয়েছিলেন, সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন, করে সেই ভিডিওটাকে ডাউনলোড করবেন সেম প্রসেসে। করার পরে আপনি ফাইল সিলেক্ট করবেন কোথায় না, আপনার ওই DCIM বা যে কোনো জায়গায় যেটাই আপনার ইচ্ছা সেই জায়গায় আপনি ফাইল সিলেক্ট করলেন। করার পরে আপনি যখন গ্যালারিতে রিকভারি করলেন, করে যখন আপনি গ্যালারি খুলবেন অটোমেটিকলি সেই ফটোগুলো আপনি পেয়ে যাবেন। যদি এইগুলোতে করতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি পরবর্তী আমার নাম্বারটাও আমি আমার কমেন্ট বক্সে ইউজ করে দেব। আমি আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব যে সাহায্য করার। ধন্যবাদ।